নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারো নাই, তাহলে সেই মানুষটাকে 24টা ঘন্টা আমার রাজ দরবারের মধ্যে রেখে আমি নিজের কেমনি নিজে ঠিক রাখি? যখন নিয়ে রুমের মধ্যে আটকাইছে, যখন তাকে খারাপ প্রস্তাব দেওয়া হলো, ইউসুফ পয়গম্বর বলে আমার মাধ্যমে হবে না, আমার রব আমার খোদা আমারে দেখবে। জুলাইখা বলে টেনশন নাই, তুমি যে খোদার কথা বলছো তারে ঢাইকে দিতে আসি। খোদারে ঢাইকে দেয়, এই খোদা বলতো সেই খোদা মনে করে নাই, উনি মনে করছো না রুমের মধ্যে যেটা বানানো আছে মূর্তি, সেই মূর্তির খোদাকে মনে করছে। রুমের মধ্যে বানানো মূর্তির খোদা মনে করছে, বলে এইটার ঢাইকে দিতে আসি, কোনো টেনশন নাই, ও দেখবে না। ইউসুফ পয়গম্বর বলে না না, আমি তো ওই খোদার কথা বলি নাই, আমি যে খোদার কথা বলছি তিনি আমার রব, গোটা মাখলুকের রব, তাকে কখনো ঢাকা যায় না, তার চক্ষু তার নজর থেকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা কোনো মাখলুকের নাই। নাহনু আকাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। সেই রক্ত বেশি দূরে না, সে সাহারাদের চেয়েও নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আমাদের দেখে এবং শুনে, সব চিন্তা আমার আল্লাহ জানে। কারণ আপনার আমার রব এমন একজন রব, এই 7 কদম জমিনের নিচে ঘোর অন্ধকার অমাবস্যার রাত, এই 7 কদম জমিনের নিচে এই ঘোর অন্ধকারের মধ্যে একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিপিলিকা হাঁটে, সে পিপিলিকাটার ওজন কয় কেজি? কথা পায় না, ওটার ওজন আছে কত? একটা পিপিলিকা ঘোর অন্ধকার অমাবস্যার রাত 7 কদম জমিনের নিচেও যদি, এই জমিনের সর্বনিম্ন স্তরে গিয়েও যদি সেই কালো পাথরের উপরে কালো পিপিলিকাটা হাঁটে, ওই পিপিলিকার হাঁটার আওয়াজটাও আমার আল্লাহ শুনতে পায়, হাঁটাটাও আমার আল্লাহ দেখতে পায়। আল্লাহর নজর এড়াইবার ক্ষমতা আছে? কারণই নাই। এইবার বললেন কোনো কথায় কাজ হবে না, আজকে কোনো কথায় কাজ হবে না, এরা দেখতে পারবে না 7টা দরজা তালা লাগানো, কোনোভাবে এড়িয়ে যাওয়ার কায়দা নাই, কথা শোনাই লাগবে। এইবার ইউসুফ পয়গম্বর মাথার নিচের দিকে দিয়া চোখ থেকে দরজার গায়ে পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া বলে বলি আমি বিপদগ্রস্ত, বিপদে পড়ে গেছি, আমি এড়ায় যাওয়ার মতো ক্ষমতা নাই, আমি এখন কি করব, কোথায় যাব? আমি কঠিন মুসিবতের মধ্যে পড়েছি। যখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ তো আমার সব দেখতেছে, আমার কাজ আমার চেষ্টা করার ফয়সালার মালিক কে? আমি আল্লাহর পরিকল্পনার সামনে কোন ষড়যন্ত্র চলে না। হেফাজতের মালিককে আরো জোরে শাহাদাত আন্দোলন উঁচু করে বলেন কে? আরো জোরে মহব্বত বলেন কে? ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন, আমার কাজ তো চেষ্টা করা, আমার আল্লাহ তো আমার দেখতেছে। কারণ বান্দার কাজ যেখানে শেষ, বান্দার চেষ্টা যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর সাহায্য সেখানে শুরু হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে
ইউসুফ পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দরওয়াজার সামনে দৌড় দিল, দরওয়াজার কিনারা পর্যন্ত গিয়ে যখন দাঁড়াইলো, আল্লাহর কি কুদরত! দাঁড়াইবার সাথে সাথে দেখে অটোমেটিক দরওয়াজাটা খুলে গেছে। সাহস পেয়েছে আবার দৌড় দিয়েছে দ্বিতীয় দরজায়, সেখানে আল্লাহ সাহায্য দেখে সেটাও খুলে গেছে। আবার চলে গেছে দ্বিতীয়টায়, দেখি সেখানে আল্লাহ সাহায্যে দরওয়াজা খুলে গেছে। এরকম করে 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 7টা দরওয়াজা, দরওয়াজার সামনে দাঁড়াইতে দেরি, দরওয়াজা আবার আল্লাহ খুলে দিতে দেরি করে নাই। হেফাজতের মালিক কে? 7টা দরওয়াজায় তালা লাগানো, 7টা দরওয়াজা আল্লাহ খুলে দিয়েছে। এইটা ভাই এমনি বোঝা যাইবে না, যার অন্তরে আল্লাহর মহব্বত নাই তার এই কথা বুঝানো যাবে না। সে বলবে এটা আজগুবি কথা, এটা কেমনে সম্ভব, এটা তোমার জন্য সম্ভব না, কিন্তু আল্লাহর খাঁটি গোলামের জন্য আমার আল্লাহর পক্ষে সম্ভব। এটা তুমি চাইলে তো হবে না ভাই, এই মারাফতটা তুমি বুঝবা না, তুমি খাও সন্ন্যাসটা দিবি কথা বলতে গেলে কাজী তুমি আরেকজনের সাথে মিলাইলে তো হবে না। যার সাথে কানেকশন ভালো তার সাথে তো যোগাযোগটা সেই রকম, কথাবার্তার আদান প্রদানও সেই রকম, এইটা তো তুমি মিলাইলে হবে না ভাই। এই জন্য বন্ধু জবাব হলো আল্লাহ তাআলা বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আমি আল্লাহর আদালতে দাঁড়াইবার ভয়, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়, যেই বান্দা নিজের নফসকে গুনাহ থেকে ফিরিয়ে রাখতে পারবে, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিব।